সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খামার করলে লস হওয়ার কারণ। আমরা কিন্তু কম বেশি সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা খামার করব। আর এই খামারটা করার পর যদি আমাদের লস হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য। তার কারণ আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি খামার করব, কিন্তু স্বপ্ন দেখার পরে স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা যখন চেষ্টা করি, বাস্তবে যখন আমরা খামার করি তখন কিন্তু আমাদের একটা বিষয় সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে আমরা লস খেয়ে কিন্তু দেখা যায় যে মার্কেট থেকে আউট হয়ে গেছি। এর কারণ এই মুরগির, বিশেষ করে ব্রয়লার বা সোনালি বা ফার্মি মুরগি আমরা যারা পালন করি বাণিজ্যিকভাবে, আমরা কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আমাদের না জানার কারণে, এই কয়েকটা বিষয় আমাদের না জানার কারণে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো সর্বপ্রথম আমি যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি মুরগি পালন সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনি খামার করার পূর্বে অবশ্যই আপনাকে রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে। যদি আপনি রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি ব্রয়লার, সোনালি, লেয়ার, ফার্মে আপনার যে মুরগির খামার করেন না কেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু বিশেষ করে রোগবালাই সম্পর্কে আপনার জানতে হবে, আপনি কোন রোগের জন্য কি ওষুধ এটাও আপনাকে জানতে হবে। বিশেষ করে আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো যে যারা অভিজ্ঞ খামারি আছে, আপনি যদি তাদের সঙ্গে যোগাযোগ করেন বা তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন তাহলে আপনার জন্য খামার করাটা কিন্তু সহজ হবে। আর যদি আপনি ডিলারের মাধ্যমে যদি ডাক্তারের পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। যদি বলেন যে কী জন্য, তার কারণ ডাক্তার কিন্তু যে প্রেসক্রিপশনটা করবে সেটা কিন্তু তার কোম্পানির ওষুধ অনুযায়ী কিন্তু সে আপনাকে চিকিৎসা দেবে। আপনি যে ওষুধ, যে রোগের জন্য যে ওষুধ সেই ওষুধই দেবে, কিন্তু আপনার জন্য কিন্তু বেশি দামের ওষুধ দেবে। কম দামের একটা রোগ হয়েছে সেক্ষেত্রে যদি আপনি 1 টাকা ওষুধ দিয়ে যদি আপনার মুরগি সুস্থ হয়ে যায় তাহলে আপনি হাজার হাজার টাকার ওষুধ কেন চালাবেন? এটা কিন্তু একমাত্র পরামর্শ আপনাকে দিতে পারে অভিজ্ঞ খামারি, ছাড়া আপনাকে এই কথা কেউ বলবে না। দ্বিতীয়ত যে সমস্যার কারণে ব্রয়লার এবং সোনালি খামারিরা বেশি দিন টিকতে না পারার কারণ হচ্ছে, কেউ যদি বাকিতে ব্যবসা করতে আসে, এই ব্রয়লার এবং সোনালি মুরগির খামারিরা যদি বাকিতে ব্যবসা করতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই খামারি জগতে বেশি দিন টিকতে পারবেন না। তার কারণ প্রথম ডিলাররা কিন্তু আপনাকে খুব ভালোভাবে কম দামে বুঝাইয়া আপনাকে কিন্তু মালামাল দিবে। যখন 1 চালান 2 চালান যাবে, 3য় চালানে যখন আপনার পুঁজি যখন থাকবে না, যখন ডিলাররা বুঝবে যে আপনার কাছে টাকা নাই, সোজা সাপটা কথা হচ্ছে আপনার কাছে টাকা নাই, সেই সময় ডিলাররা কিন্তু ইচ্ছা মতো আপনার কাছ থেকে বেশি নেবে। আপনার খাবারের পর থেকে, ওষুধের পর থেকে, বাচ্চার পর থেকে, আপনার প্যাকেটের গায়ে যে রেটটা দেয়া আছে সেই রেট থেকেও কিন্তু আপনাকে কখনো কখনো বাচ্চা তার ডবল নেবে। এই জন্য আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যদি আপনারা নগদে খামার করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খামার করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর যদি আপনি ডিলারের উপর নির্ভর করে ডিলারের টাকায় যদি আপনি ব্যবসা করেন বেশি দিন টিকতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সর্বোচ্চ চেষ্টা করবেন যে নগদে ব্যবসা করার জন্য। তার কারণ আপনি যখন মুরগিটা বিক্রি করবেন, আপনি যদি ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ডিলার আপনার কাছ থেকে কম দামে, একেবারে বাজার ছাড়া, আপনি যদি নিজে বিক্রি করেন সেক্ষেত্রে 10 টাকা 5 টাকা বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন। আর ডিলারের কাছে দিলে দেখা যাবে যে আপনি বাকিতে মুরগিটা উঠাইছেন বা ব্যবসা করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্যবসায়, আপনার কোনো মুরগি বেচার ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নাই। ডিলার যে রেট দিয়ে আপনার কাছ থেকে মালামাল নিয়ে যাবে
ওই রেটেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি 1 টাকা বেশিও বলতে পারবেন না, বরং আপনাকে কমে দেবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নগদ টাকায় ব্যবসাটা করার জন্য বা শুরু করার জন্য। 3 নম্বরে সমস্যা হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। আপনি খামারিরা সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হয় কখন জানেন? যখন হচ্ছে আপনার বাজারটা হচ্ছে কমে গেছে, মুরগির বাজার কমে গেছে, আপনি মালামালটা বিক্রি করতে পারতেছেন না। আপনি এই জায়গাতে যদি আপনি ভুল মানুষের কাছে, অর্থাৎ ভুল মানুষের কাছে যদি আপনি ডিলার বাদে বিক্রি করেন, বা আপনি দেখতেছেন যে মানুষটা ভালো না কিন্তু আপনি মুরগিটা বিক্রি করা লাগবে কোনো একটা সমস্যার কারণে, আমি বলবো যে সেই সমস্যাটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভুল মানুষের কাছে মুরগিটা না বিক্রি করা। তার কারণ আপনি এমন মানুষের কাছে মুরগিটা বিক্রি করলেন যে আপনার টাকাটা মেরে দিল। এই রকম সমস্যা কিন্তু বাংলাদেশের কম বেশি সব জেলাতেই আছে, যে আপনার কাছ থেকে মুরগিটা নিবে, নেয়ার পরে ওই টাকাটা কিন্তু আর দেবে না। এই রকম মানুষের কাছে কখনোই আপনি মুরগিটা বিক্রি করবেন না। আর বিশেষ করে আপনি ডিলারের কাছে মুরগিটা বিক্রি করবেন, ঠিক আছে, যখন আপনি দেখবেন যে একেবারে আপনি মুরগিটা বিক্রি করতে পারতেছেন না, ঢিল বাজার, সেই সময় আপনি বিক্রি করবেন। আর বিশেষ করে অন্যান্য সময় যখন টান বাজার থাকবে, আপনি চেষ্টা করবেন যে 2 টাকা ধরে বেচার জন্য, তাহলে দেখবেন যে আপনার কখনো ঋণগ্রস্ত হতে হবে না। আর যদি আপনি বাকিতে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জন্য ঋণগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে খামারটা পরিচালনা করতে হবে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি খামারটা টিকে রাখতে পারবেন। বিশেষ করে মুরগি বিক্রি, মুরগির রোগবালাই এবং নগদ টাকায় যদি এই 3টা কাজে যদি আপনি সফল হতে পারেন, তাহলে আপনার খামার কখনো বন্ধ হবে না ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।